মানুষ বলে না উপকারীকে বাগে খায়, সেই বাগেই খাইলো ভিনিসিয়াসকে। এমবাপ্পে রিয়ালে আসায় রাজত্ব হারাতে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র, অথচ রিয়াল মাদ্রিদকে লাস্ট দুইটা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল কিন্তু এই ভিনিসিয়াস জুনিয়রেরই। এমবাপ্পে যখন দলে আসলো প্রথম দিকে সে কোনোভাবেই খাপ খাওয়াতে পারছিল না। ভিনিসিয়াস নিজে গোল না দিয়ে এমবাপ্পেকে দিয়ে গোল করিয়েছেন। এমবাপ্পে যখন অফ ফর্মে ছিল, ভিনি নিজে তখন ছিল রিয়ালের মেইন ম্যান। নিজে ফাঁকা বারের সামনে যেখানে পা দিয়ে টাচ করলেই গোল হয়, সেখানে সে এমবাপ্পেকে দিয়ে গোল করিয়েছে। আর আজ দেখেন এমবাপ্পে হয়ে গেছে মেইন ম্যান, আর ভিনিসিয়াস জুনিয়রের এখন দলেই জায়গা নিশ্চিত নয়। আস্তে আস্তে ভিনি তার কনফিডেন্স হারাচ্ছে, হারিয়ে যাচ্ছে রদ্রিগো। অথচ রিয়াল মাদ্রিদের জন্য এই দুইটা প্লেয়ার তাদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ মাদ্রিদের বেচটার জন্য নিজেকে উৎসর্গ করেছে, কিন্তু বিনিময়ে কি পেয়েছে? বাবাজি কা ঠুল্লু। আপনারা যারা রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াসের আগের খেলা দেখেছেন, তারা একটা ব্যাপার নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গত সিজনেও ভিনি গোল দিয়ে কেমন পাগলা সেলিব্রেশন করত, প্রতিপক্ষের প্রতি কেমন বাঘের মতো তেড়ে যেত, আর এখন কেমন চুপচাপ বিলাই হয়ে গেছে। একটা পুরুষ মানুষ কখন চুপচাপ হয়ে যায় জানেন? যখন কেউ তার কাজের মূল্যায়ন করে না, যখন সে চারিদিকে আশেপাশের সবার থেকে প্রতারিত হয়, যখন সে খুব বেশি হতাশ হয়ে পড়ে যায়, তখন সে চুপ হয়ে যায়। তার চোখে মুখে আর কোনো আনন্দ থাকে না। ভিনিসিয়াস বা রদ্রিগো এই দুজনের দিকে তাকালে আপনি সেই চিত্র একদম স্পষ্ট দেখতে পাবেন। মন খারাপ হবে নাই বা কেন? একসময় যে ভিনি নিজের পেনাল্টি দিয়ে দিয়েছে এমবাপ্পেকে, সেই ভিনি এখন নিজে পেনাল্টি আদায় করেও আর পেনাল্টি কিক নিতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল দেখে। এখন আর দৌড় দিয়ে দর্শকদের দিকে ছুটে যায় না ভিনি, চুপচাপ থাকে।